আপনাদের পাশে আমি আছি, থাকবো ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের স্থান লন্ডন। স্যার ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে। এদিকে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান দিয়েই মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই তো যুক্তরাষ্ট্র সফরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে জুতা স্যান্ডেল নিক্ষেপ করেন আওয়ামী লীগের কর্মীরা, যা এখন রীতিমতো ভাইরাল হয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমগুলো সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। তাই তো এই জয় বাংলার স্লোগান মুখে নিয়ে এবার মাঠে নেমেছেন অভিনেতা ডিপজল, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ওনারা আগে রেড কার্ডটা দেখানো উচিত। উনি সংসদ এই সংবিধানের কোনো কিছু জানেও না, বোঝেও না, হয়তো কিছু পাইছে উনি বলে দিলেন। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুতা নিক্ষেপ আর অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জ, যা পাল্টে গেল জাতীয় স্টেডিয়ামের পুরো চিত্র। ডক্টর ইউনূসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে। তিনি যে সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। যে ডক্টর ইউনূস এনসিপির হয়ে কাজ করতেছে। সচিবালয়ে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচিবালয়কে বাজার বানায় দিল। এটা তো একটা প্রাথমিক 9 মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচিবালয় কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে, জেলা প্রশাসক কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে, গরুর হাট ইজরা, বাজার নিয়ন্ত্রণ, বিভিন্ন কিছুতে কি অরাজকতা করেছে, এটা আমরা সবই দেখেছি। এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনূসের জন্য। 18 কোটি বাঙালির শান্তির দেবতা ডক্টর ইউনূস সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করেছেন। বিভিন্ন সূত্র মধ্যে শুনতে পাচ্ছি তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটা বৈঠক করবেন। তিনি তো অলরেডি বাংলাদেশে বিএনপিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পোলার জুস খাইয়েছেন নির্বাচন ইস্যুতে। তো আমার মনে হচ্ছে কেন জানি তিনি যুক্তরাজ্যে বসেও সেখানেও তিনি তারেক রহমানকে একটা বুলার জুস হাতে ধরিয়ে দিয়ে বলবেন, আরে বাবা ধৈর্য ধরো, নির্বাচন দিচ্ছি তো, এত অধৈর্য হচ্ছে কেন, নির্বাচন পাবা, 17 বছর অপেক্ষা করেছো, আর 17 মাস অপেক্ষা করো, কোনো সমস্যা নেই, এবং বিএনপি সেটা মেনে নেবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঈদের ছুটি উপলক্ষে তার এলাকায় গিয়েছিল বিশাল এক গাড়ি বহর নিয়ে। মানুষ একদম আইছে না, আমি লাইজে লাইছি কোনো জনগণ না ভাই, ভালো মানুষ আসিফ মাহমুদের নিজ এলাকার নিজের ভালোবাসে না মানুষ। 20-50টা গাড়ি, কিন্তু 20-50 জন ব্যক্তি তাকে প্রটোকল দেওয়ার জন্য কিংবা তাকে গ্রহণ করার জন্য ছিল না, নাই। এই হচ্ছে জনপ্রিয়তা, এই হচ্ছে তাদের সেই জুলাই অভ্যুত্থানের যে নায়ক। একদম তারা 5ই আগস্ট তাদেরকে মাথায় তুলে রাখতো, সেনাবাহিনী তাদেরকে মাথায় উঠিয়ে ঘাড়ে উঠিয়ে বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল। অথচ 10 মাসের ব্যবধানে কি এমন ঘটে গেল বাংলাদেশে, কি এমন মিরাক্কেল হয়ে গেল যে তাদের পেছনে 10 জন লোক নাই। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আওয়ামী লীগের সাথে তেমন ভাবে কোনো সম্পর্ক ছিল না, তারপরেও আমার স্বামীকে গ্রেফতার করে এখন পরিবারকে হয়রানি করছে কিছু চক্র, এমন অভিযোগ তুলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে এই সেই মহিষাসী নারী, যা দেখে অবাক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনী।
ওনাকে জাস্ট মিথ্যা মামলার মধ্যে নিয়ে গেল। এলাকার মধ্যে হচ্ছে বিএনপির লোকেরা ফাঁসানো হচ্ছে। আপনার মাইক্রোফোন আজকে 8-9 মাস যাবত দেখেন ছোট বাচ্চা নিয়ে আমরা দৌড়াতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। বাট আইনের কোনো শৃঙ্খলা নাই, মানে একটা যে কত মাস কাস্টডি খাটার পরে যে একটা মানুষ বের হয় ওই রকমও কোনো প্রসেসিং নেই, মানে শুধু হয়রানি হইতেছে। পরিশেষে বলতেই চাই, এভাবে যদি যুক্তরাষ্ট্রে এই ইউনূস সরকারকে জুতা নিক্ষেপ করাকে কেন্দ্র করে এই বিষয়টি আপনি কেমন ভাবে দেখছেন তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও এই সোনার বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে না প্রতিটি সময়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ওনারা আগে রেড কার্ডটা দেখানো উচিত। উনি সংসদ এই সংবিধানের কোনো কিছু জানেও না, বোঝেও না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।